হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইউটিউবে ভিডিও দেই না, অনেক মাস হয়ে গেছে, ইউটিউব করার সময়ও পাই না। কিন্তু বর্তমানে বাংলাদেশে যেই অবস্থা চলতেছে, ওটা নিয়ে আসলে কথা না বললেই নয় বলে মনে হচ্ছে, সে কারণে কথা বলা আজকে। আহ, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর, অনেকের ক্ষেত্রে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বীর খালিদ বিন ওলীদের কথা হয়তো শুনে থাকবেন আপনারা। খালিদ বিন ওলীদ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আর কখনো কোনো যুদ্ধে হারে নাই। সেজন্য তাকে বলা হয় আনডিফিটেড জেনারেল, মানে যেই জেনারেল তার কোনো যুদ্ধে হারে নাই, এরকম জেনারেল। সেই খালিদ বিন ওলীদ যখন জীবনের শেষ বয়সে কুষ্ঠরোগে আক্রান্ত, কোন একজন সাহাবীর কাছে, আমি অনেকদিন আগে পড়েছিলাম বইটার নাম হচ্ছে নাঙ্গা তরোয়াল। ওই বইয়ের লাস্টের দিকে আছে ঘটনাটা। উনি যখন কুষ্ঠরোগে আক্রান্ত, তখন কোনো এক সাহাবির নামটা আমার মনে নেই এই মুহূর্তে, জিজ্ঞেস করছিল, হে খালিদ বিন ওলীদ, তুমি তো ইসলামের জন্য অনেক যুদ্ধ জয়েন করেছো, অনেক যুদ্ধ জয় করেছো, তারপরেও কি তোমার কোনো দুঃখ আছে? খালিদ বিন ওলীদ বলছিল যে আমি ইসলামের প্রত্যেকটা যুদ্ধে যেতাম শহীদ হওয়ার লক্ষ্য নিয়ে। তুমি আমার শরীরে এমন কোনো স্থান পাবা না যেখানে আমি ছুরি, বল্লম কিংবা তলোয়ারের আঘাত খাই নাই। মানে এরকম একজন জেনারেল যার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন আছে, কিন্তু তারপরেও আমি মরি নাই, আমি শহীদ হইতে পারি নাই। ঠিক ঘটনাটার মোরাল হচ্ছে, যে জেনারেল যুদ্ধে যায় হচ্ছে শহীদ হওয়ার লক্ষ্য নিয়ে, তাকে আসলে আপনি কি দিয়ে মারবেন? গুলি, বুলেট, ইট, পুলিশ, র্যাব, কি দিয়ে মারবেন? তার টার্গেটই হচ্ছে শহীদ হওয়া। আর বাংলাদেশের বর্তমান ছাত্ররা যেই সাহস দেখাইছে, এটা আসলে আনবিলিভেবল। আমি আসলে আহ, এক সপ্তাহ আগেও এটা কল্পনাও করতে পারিনি যে এরকম ওরা হচ্ছে যে এক্সপ্রেস, এরকমভাবে হচ্ছে পুরা পুলিশ পুলিশ বাহিনী তো না, পুরা সব সরকার দলীয় যত কিছু আছে সবাইকে ম্যাসাকার করে দিয়ে একদম বিজয়ের দ্বার প্রান্তে। আশা করি খুব তাড়াতাড়ি বিজয় আসবে। সবার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া। আল্লাহ হাফেজ।